আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সুন্দর আরেকটা রেসিপি লইয়া চইলা এলাম, কার্পু মাছের ডিম ভাজি। তো কিভাবে করি ভাবলাম, সব কিছুই যেহেতু আপনার লগে শেয়ার করি, ভাবলাম এত সুন্দর ডিম ভাজিটা করতেছি বন্ধুগুলোর লগে শেয়ার না করলে হয়। তো এইখানে আমি ডিমডারে, কার্পু মাছের ডিমডারে ধইয়া সুন্দর কইরা পরিষ্কার কইরা লইয়া তারপর হাত দিয়া কসলায় লইছি। কসলায় না লইলে তো ডিমটা চাকা চাকা থাকবো, ঠিক আছে? তো এখানে আমি নিছি পেঁয়াজ কলি, এরপরে লইছি টমেটো কুচি, লইছি পেঁয়াজ কচি, এরপরে লইছি কাঁচামরিচ আর ধনিয়া পাতা। তো চুলার মধ্যে একটা ভুত্তা মারা কড়াই আগেই বয় দিছিলাম, এর মধ্যে দিয়া দিছি সাদা তেল। তেলটা গরম হয়েছে, এখন তেলটা গরম হয়েছে দেখে এখন আমি পেঁয়াজ কচিটি দিয়া দিছি। পেঁয়াজ কুচিটি হালকা বাদামি কইরা বাইজা লমো আগে। হালকা বাজবেন, বেশি বাজবেন না, তাহলে পুইরা যাইব। তো বন্ধুরা, এর আগে বলি, ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন, অবশ্যই ভালো লাগবে। যারা না পারেন তারা শিখতেও পারবেন। তো পেঁয়াজটি আমার হালকা বাদামি কালার ভাজা হয়ে গেছে, এখন দিয়া দিলাম পেঁয়াজ কলিডি ভালো করে বাইজা লমু। এমনভাবে ভাজতে হইব যাতে কাঁচা না থাকে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিবেন ভালো লাগলে, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন বন্ধুরা। কেউ ভিডিও অর্ধেক দেখা ভিডিও লাইক কমেন্ট করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখা তারপর লাইক কমেন্ট করবেন। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন টমেটো কাইটটা রাখছিলাম হেডি, এখন তেলের মধ্যে দিয়া দিলাম। তো টমেটো কুচিটিরে আমি ভালো করে ভাজ্জা লমু, কারণ টমেটো কুচিটা ভালো করে ভাজ্জা লইলে খাইতে অনেক টেস্ট হইব। তো আমি টমেটোটারে নাইরা সাইরা ভালো করে ভাজ্জা লইতাছি বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটা অনেক কষ্ট করে বানাই, তৈরি করি, আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করেন তো আরও বেশি করে সাপোর্ট করবেন, তো ইনশাল্লাহ। তো আপনাদের একটা কমেন্ট পাইলে আমার খুব উৎসাহ জাগে যে আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো অবশ্যই আপনারা ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন, আর ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। তো এখানে আমার টমেটোটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম হলদির গুঁড়া পরিমাণ মতো, এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো। তো বন্ধুরা, আমি শুদ্ধ ভাষায় কইলাম না, আমি আমার ব্রাহ্মণবাড়িয়ার বাসায় কইলাম, গ্রামের বাসায়। তো এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এখানে আমি দিইনি। তো এখানে শেষ মতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়া ভালা কইরা লাইরা সাইরা মশলাটারে কষাইতে হইব। এমনভাবে কষাইতে হইব যাতে টমেটোগুলা গইলা যায়, ঠিক আছে? তো যত সুন্দর করে কষাইবেন খাইতে আরও দুর্দান্ত টেস্ট হইব। তো যেহেতু এটা মাছের ডিম ভাজি, তেল তো টানবেই, তো তেলের পরিমাণটা একটু বাড়াইয়া দিতে হবে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন বন্ধুরা ডিমটারে যে কষলায় বাটির মধ্যে রাখছিলাম, এই ডিমগুলা এখন দিয়ে দিলাম মশলাটার মধ্যে, লাইরা সাইরা ঘুইটটা ভালা কইরা এখন মশলাটার লগে ডিমটারে মিশাইতে হইব। তো ভালো কইরা লাইরা সাইরা না মিশাইলে দলা পাইকা যাইব। তো সবসময় খেয়াল রাখবেন, এটা লাইরা সাইরা এই ডিমটারে ভালা কইরা মশলাটার সাথে মিশাই লইলে খাইতে অসম্ভব মজা হয়েছিল বন্ধুরা। যদি আমার এই ডিম ভাজিটা আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, নাড়াচাড়া দিয়া ভাজিটা প্রায় আমার হয়ে আইতাছে। তো ডিম ভাজিটা যেহেতু হয়ে আইছে, এখন ফ্লেভারের লাগে আমি দিয়া দিলাম এখানে কাঁচামরিচ কুচিটা দিয়ে একটু নাইরা চাইরা লইতে হইব ভালো করে, যাতে কাঁচামরিচটা হালকা সিদ্ধ হইয়া যায়। তা আমি আরেকটু ডিমটারে ভালো করে নাইরা চাইরা ভাইজা লইতেছি। দেখেন বন্ধুরা কত সুন্দর দেখাইতেছে। তো বন্ধুরা, আবারও বলি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। তো শেষ মুহূর্তে এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি।
আর যেহেতু এখন শীতকাল, ধনিয়া পাতা প্রত্যেকটা তরকারিতে দিলে অসাধারণ লাগে খাইতে। তো অবশ্যই আপনারা ডিম ভাজিটা যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো দেখেন বন্ধুরা, আমার রান্না কমপ্লিট, কার্পু মাছের ডিম ভুনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চললাম নতুন কোনো ভিডিওর সাথে, সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।